ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম 6:30 এত প্রচণ্ড বাইরে রোদ, মানে ভাবা যায় না। সকালবেলা বাইরে পেছন দিকে গেছি, যে দেখলাম এত রোদ যে সকাল মনে হচ্ছে না সকাল 6টা বাজে। প্রচণ্ড গ্রীষ্মের দাও কি বলবো। আর মানে আমাদের এসি নেই, মানে আমরা পাগল হয়ে যাচ্ছি, এত গরম। সকাল আজকে বিটটা অনেক দিন ধরে ছিল, খাওয়া হচ্ছিল না, এমনি চিয়া সিড ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম। আর জুস আর করলাম না, কটা স্লাইস বিট দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো। তারপর এটা রেডি হয়ে যাবে ড্রিঙ্কটা। এটা খেতে খুব ভালো, বেশ মিষ্টি ফ্লেভার পাওয়া যায়, আর শরীরের জন্য তো সবাই দেখেছো ভালো। আর এদিকে সোনা পড়তে বসে গেছে, আর পড়া হয়ে গেছে, আর এইদিকে চিয়া সিডটা ভিজেও গেছে, আর আমি খেয়ে নিলাম। সকালবেলা যত কাজ থাকে সব কমপ্লিট করে ফেলেছি, আর তড়িঘড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম। যা গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাটা মিটে গেলেই ভালো। প্রচণ্ড গরম। আর সকালের ব্রেকফাস্ট এখনও পর্যন্ত আমাদের হয়নি। এখন কটা বাজে বলুন তো? এখন মোটামুটি 9টা বাজে। তাই সোনা এখনও ঘুম থেকেও ওঠেনি, আর ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতও হয়ে গেছে দুপুরের, ওটা জাস্ট ফ্যানটা ঝরিয়ে রাখছি। আর তাহলে আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। পেঁয়াজি, আলু ভাজা আর কুমড়ো ভাজা, তার সাথে পেঁয়াজ। কি হতে পারে বলুন তো ব্রেকফাস্টে আজকে? পান্তা ভাত। যা গরম পড়েছে তাই আগের দিনের ভাত ভিজিয়ে রাখা ছিল জলে, তাই সকালের ব্রেকফাস্টে আজকে পান্তা ভাত। আর সকালে ব্রেকফাস্টের পর দেখছি এখানে আজকে টুর্নামেন্ট হবে, সব প্রস্তুতি চলছে। আর ওদিকে পটলও আমি ভাজতে বসিয়ে দিয়েছি, তেল পটল করবো। আর এটা মাছের কালিয়া, দুপুরের রান্না তেল পটল আর মাছের কালিয়া। ভালো না? বেশ তো, আমার তো বেশ লাগে তেল পটল। পটলের যে কোনো আইটেম, পটল ভাজা থেকে শুরু করে পটলের চিংড়ি দিয়ে তরকারি, তারপরে সর্ষে পটল, পোস্ত পটল, যা আছে সব ভাল লাগে পটলের। কিন্তু আমি আজকে করছি তেল পটল। তেল পটলটা আমার বর খুব ভালো খায়, তাই আজকে তেল পটল করছি। আর এদিকে যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো 12টার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যায়। আর আমি আমার চিরঞ্জিতকে খেতেও দিয়ে দিয়েছি, আর খাওয়াও কমপ্লিট। ও ডিউটি যাওয়ার জন্য একদম ড্রেস পরে রেডি। আমি ওর সাথে একটু মজা করছিলাম, আর গরমে বিরক্ত হচ্ছিল, তা ওর সাথে আমি ভিডিও করলাম। দেখো মাথা চুলকাচ্ছে। তো ওকে টাটা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসেছিলাম, দেখলাম 3টে থেকে এদের শুরু হয়ে গেছে টুর্নামেন্টের জন্য। আজকের ক্রিকেট টুর্নামেন্ট সারা রাত্রিব্যাপী হবে, তাই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি তোমরা এনজয় করবে, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। খুব সুন্দর একটু চাল মারলো, খুব সুন্দর। বাচ্চারা একটু সরে দাঁড়াবে। নেতাজিরা বলে ক্রিকেট নেমেছে। খুব সুন্দর একটি চাল মেরে নিল ক্যাপশট, খুব সুন্দর। হোয়াইট বল, খুব সুন্দর চাল, খুব সুন্দর চাল। প্লেয়ারটিকে আমরা আগে দেখে বুঝতে পেরেছিলাম কিছু খেলা। হোয়াইট বল, উইকেট। ইতিমধ্যে আমাদের মধ্যে আরেকটি বিশ্ববিখ্যাত প্লেয়ার নেমে গেছে, মিস্টার ইন্দ্রজিৎ। সুন্দর একটি ক্যাপশট, সুন্দর। খুব সুন্দরভাবে খেলা চলছে। সুন্দর চার, সুন্দর চার। সোনা ওই দা ওই দেখো দেখো
ক্রিকেট খেলতে খেলতে পড়ে গেছিল ওরা দুর্দান্ত ব্যাটিং গদা। ওরা পড়ে বাবা গেছে কোথায় বুঝতে পারছি না, ওই তো বাবা। ওই যে খেলা ফিরে এসেছে। এবারে বলে ক্রিকেটে আবার একটা চার গদা। চার হ্যাট্রিক করলো। এই দুর্দান্ত ব্যাটিং। আবার চার। সত্যি তার ব্যাটিং স্টাইলটা আঠারো পীরের মতন। তার মতন কথা তুলেছে, তার মতন ব্যাটিং করতে সে চাইবে। দেখবে ছেড়ে কেমন লাগে আবার একটা চার গদা। কি দুর্দান্ত খেলছে আগাছটা। শুধু বেটিয়ারই ফোর্স হয়ে গেছে। বাকি সব টুর্নামেন্টে পারফরমেন্সে দিয়ে দেয়। তা তারপর চারখানা চার মারলো গদা। দারুণ ফিল্ডিং প্রাপ্ত। বাবা গদা দুর্দান্ত ব্যাটিংয়ে বাবা চলে তো রাখো থাক রাখো থাক থাক। দুই এসেছে রান সংখ্যা 20। এ দেখো জিনিস আর দেখে পাচ্ছি না হাই বাবা হাই সোনা, 20 দিয়ে গেল। হাই বাবা হাই সোনা। ওর তো বাবা বল করছি। ইয়া দারুণ ফিল্ডিং। বাবা কি বল করছে রে। দারুণ একটা বোলিং দেখুন। বাবা বম্বা চুকালে একদম মারবো না দারুণ একটা চার। লম্বা ব্যাটসম্যান সেন্ট্রি। দুর্দান্ত একটা চার মারলো 3 নম্বর বলে। হ্যালো হ্যালো বাবা বলছি সব থেকে ভালো বাহ দুর্দান্ত ফিল্ডিং প্রাপ্ত। কি সুন্দর খেলা হচ্ছে। হ্যাঁ ওখানে ভালো আবার একটা দর্শন দিবে। সত্যি দুর্দান্ত ব্যাটিং করছে সত্যি। এখানেই ভালো খেলো হ্যাঁ। ওই যে এখানটাই ভালো খেলো ভালো খেলা হবে না আমি আবার একটা দর্শন দিবে। এটা দুর্দান্ত ব্যাটিং। বিজয় সংকটের মতো চার মারছে সত্যি। খেলাটা জানে ফিরিয়ে আনলো ব্যাটসম্যানটা। বাবাটাই খেতে পারে বাবার জন্য তাহলে খেলে 3 ওভার থেকে রান সংখ্যা 35। লোকে দুখানা জেনুইন ব্যাটসম্যান আউট হয়ে গেল। তারপরেও খেলাটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেল। 3 ওভার থেকে রান সংখ্যা 35। বাবা হচ্ছে বাবা খাবো না বলতো এই কে খেতে বলেছে তোকে? তারকা ঘোষিত টিম খেলাম চিন্তায় রয়েছে এখন। গদা এবং সঞ্জীবের ব্যাটিং দেখে তো দেখে এক হয়ে গেছে ক্যাচ মিস করলো। দুর্দান্ত ফিল্ডার কিন্তু ওটা ওটা হয়নি আমি করবো না। দারুণ বোলিং। লালটু তার অভিজ্ঞতা ব্যবহার করছে। ও, এখন লেগে আছে আউট। গদা দুর্দান্ত ব্যাটিং করে আউট হলো। এবার দেখা তার ব্যক্তিগত সাধারণ আউট হলো গদা। নতুন ব্যাটসম্যান শর্মা এই 3 বলে ডিসাইড করবে। বাবা জিতে গেলাম বাবার জন্য বাবা বল মিস করলে। জিতে গেলাম বাবাটা বেশি খেলা বলো লাস্ট বল। বাবাটা বাজে খেলা হবে না বাবাটা ভালো খেলা হবে বলো দারুণ চার। ঠকবে না ঠিক আছে 36 রান 4 ওভার জিততে গেলে 37 করতে হবে। ঠিক আছে দেখা যাক এই টিমটা আদেও করছে কেন প্রতিদিন তার প্রমুখ দুখানা ব্যাটসম্যান আউট হয়ে গেছে। করবে। তারপরে 37 রান করেছে, 36 করেছে 37 টার্গেট। এটি কি পাঁচ এবার এরা ব্যাট করবে, ওরা বল করবে, ঠিক আছে? নাকি নাকি বড়মা? দারুণ একটা চার। ফিল্ডের হাত ছিটকে দারুণ খেলা পর্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে। ব্যাটটা লালটুকে পাশে
বাবা জীবনে কিছু কাণ্ড করাতে লাইট ধরে কেউ দাঁড়াবেন না প্লিজ। নামানো হবে এই দিনে ইউটিউবে ট্রাই করে নেই অমিত অমিতকে লাস্ট বলে কিছু ঘটাতে পারবে চ্যাম্পিয়ন টিম পাবে চ্যাম্পিয়ন কাপ তার সাথে 9,000 ক্যাশ প্রাইজ আর রানার টিম পাবে রানার কাপ তার সাথে 8,000 ক্যাশ প্রাইজ। Final match. Sonal Colors versus Sugar Colors. Light ball. Fielder के ठीक से ठीक हो गया बॉल মাঠের বুক টিপে বলা ধরবো একটি ফিল্ডিং বলার নিজেই বল করছে নিজেই ফিল্ডিং দিচ্ছে ডট বল বোলারের অসাধারণ একটি কামব্যাক পরপর 3টি বল ডট মিসফিল্ড আরেকটি চার ব্যাটসম্যান অসাধারণ ক্রমে ব্যাটিং করছে আরেকটি মিসফিল্ড এবং আরেকটি চার রান সংখ্যা 30 অসাধারণ বোলিং
ছোটদা নিজের ব্যক্তিগত 16 রানে আউট হলো। ব্যাটিংয়ে আমাদের বেশিরভাগ